নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বে আপনারা শুনলেন দশরথ রাজার পুত্রেষ্ঠি যজ্ঞকরণ ও নারায়ণের 4ই অংশে জন্মগ্রহণ। এবার তার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক। ওদিকে দেবতাদের এক ভয়ের কারণ হয়েছে স্বর্গতে। কি হয়েছে সেটা দেখা যাক। শ্রী বিশ্বশ্রবার পুত্র রাজা দশানন হীনজ্ঞানে লঙ্কাতে খাটায় দেবগণ। এই যে এক যে প্রধান যে মুখ্য চরিত্র লঙ্কাপতি লঙ্কেশ দশানন, তিনি কিন্তু শ্রী বিশ্বশ্রবার পুত্র। বিশ্বশ্রবা একজন মহাপুণ্যবান আত্মা। এই রাবণ কিন্তু তারই পুত্র হন। তা এদিকে 1 বছর ধরে দশরথ ব্যস্ত রয়েছেন যজ্ঞতে, নিজের পুত্র প্রাপ্তিতে। আর শেষবার যখন স্বর্গতে আক্রমণ হয়েছিল সে সময় উনিই রক্ষা করেছিলেন সম্বর অসুরকে বধ করে। কিন্তু এই সম্বর অসুরের বধ আর এই 1 বছরের মধ্যে ঘটনা ঘটে গেছে। তখন এই শ্রী বিশ্বশ্রবার যে পুত্র লঙ্কেশ দশানন, তিনি ওই স্বর্গ অধিকার করে ফেলেছেন এবং তিনি দেবতাদেরকে খাটান। কিভাবে খাটাচ্ছে সেটা দেখা যায়। মহেন্দ্র বলেন ব্রহ্মা, কোন বুদ্ধি করি এই কালে জন্ম কি হে লবেন শ্রীহরি। বলছে তখন এই মহেন্দ্র, ইনি তো কিছু হলেই ব্রহ্মার কাছে কি যুক্তি চান যে কি করা যায়, স্বর্গ বাঁচাবো কি করে। তখন আবার ইনি বলছেন যে ব্রহ্মা কি করা যায়, শ্রীহরি কি জন্ম নেবেন এই রাবণকে হত্যা করতে। পুত্রের লাগিয়া দশরথ যজ্ঞ করে, তার পুত্র হইলে তবে দশানন মরে। বলছে এই দশরথ যে যজ্ঞটা করছে, এই যজ্ঞতেই যদি তার পুত্র হয় তাহলেই তার যে পুত্র লাভ হবে, তিনি দশাননকে মারতে পারবেন। এই যুক্তি করিয়া যতেক দেবগণ ক্ষীরোদ সমুদ্রে গেল যথা নারায়ণ। তো এই যে যুক্তি করে যে তাহলে নারায়ণকে গিয়ে বলি, কারণ যজ্ঞ তো হচ্ছে আর নারায়ণেরও অনেক আগে বলা ছিল আমি জন্মগ্রহণ করব। তো এবার মনে হচ্ছে সেই সময় উপস্থিত হয়েছে, তাহলে চলো ক্ষীরোদ সাগরে। ক্ষীরোদ সাগর অর্থাৎ যে সাগরে মাতা লক্ষ্মী এবং নারায়ণ বসে থাকেন, তাকে ক্ষীরোদ সাগর বলে। তো সেখানে এনারা সকলে গেছেন। 4 মুখে ব্রহ্মা গিয়া করেন স্তবন, কত নিদ্রা যান প্রভু দেবনারায়ণ। পদতলে লক্ষ্মী দেবী করিছেন স্তুতি, অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রীপতি। তো এদিকে ব্রহ্মা তিনি গেছেন, গিয়ে স্তবন করছেন, করে বলছেন যে আর কত ঘুমাবেন দেবনারায়ণ, এবার উঠুন। তখন দেখছেন যে পদতলে পায়ের কাছে মা লক্ষ্মী বসে আছেন এবং স্তুতি করছেন, আর অনন্ত শয্যায় শ্রীপতি তখন নিদ্রায় লীন। সকল দেবতা গিয়া দণ্ডাইল কুলে, দেখিল যেমন মেঘ ভাসিছে সলিলে। শুইয়া আছেন হরি অনন্ত উপরে, বাসকি সহস্র ফনা তদুপরে ধরে। তো বর্ণনা দিচ্ছেন যে তারা যখন ওখানে গেছেন, গিয়ে তারা দেখেছেন যে শ্রীহরি তিনি অনন্ত শয্যায় শুয়ে রয়েছেন, বাসুকি নাগ সহস্র ফনায় তাকে যেরকমভাবে আচ্ছাদন করে রাখেন সেভাবে রয়েছে, এবং এনারা স্তুতি করছেন যে আপনি এবার উঠুন। সেবক গণের প্রতি প্রভু দেহ মন, তোমার নিদ্রায় নিদ্রা চেতনে চেতন। বিপত্তি করহ দূর শ্রী মধুসূদন, 4 মুখে ব্রহ্মা যদি করিল স্তবন। তখন বলছেন যে প্রভু, হে দীননাথ, হে শ্রীপতি, আপনি যদি জেগে থাকেন তাহলেই আমাদের জাগা, আপনিই যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমরা অনিদ্রিত, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, অবস্থাও নেই, কিছুই নেই আমাদের। তো বিপত্তি হয়েছে একটা, সেই বিপত্তি হে মধুসূদন তুমিই পারবে সেটা উদ্ধার করতে আমাদেরকে, তুমি উদ্ধার করো, তুমি ঘুম থেকে ওঠো। ক্ষীরোদে উঠিয়া বসিলেন নারায়ণ, চারিদিকে দেখিলেন যত দেবগণ। তো এবার যখন এরকমভাবে স্তুতি করছেন ব্রহ্মা, তখন উঠে বসেছেন নারায়ণ। উঠে দেখছেন যে সব দেবতারা, স্বর্গের যত দেবতা হয় সব দেবতারা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বসিয়া শ্রীহরি করিলেন এক শব্দ, সে শব্দে হইলে লোক 4 পদ মুক্ত। হরি কহিলেন চারিদিক নিরক্ষণ, ম্লান দেখিলেন সব দেবের বদন। তখন ঘুম থেকে উঠেছেন, উঠে যে হাই তোলা হয় সেই হাই তুলেছেন। তোলার পরে এবার তিনি চারিদিক দেখে বলছেন যে কি হলো, দেবতাদের যে বদন, তাদের যে মুখ, এটা ম্লান লাগছে কেন, এমন কি হয়ে গেল যে এত ভেঙে পড়েছে, সবাই বিমর্ষ হয়ে পড়েছে, কি ব্যাপার। মলিন দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, তোমা সভাকার শত্রু হইল কোনজন।
বিধাতা বলেন শুনো দেব পুরন্দর, তুমি গিয়া কহ কথা প্রভুর গোচর। এই যে যখন ইনি বলছেন যে কি ব্যাপার, তোমাদের মুখ এত মলিন লাগছে কেন, তো নিশ্চয়ই কোনো শত্রু মনে হয় জন্ম নিয়েছে, কারণ বিপদে না পড়লে তো তোমরা এদিকে আসো না, তা কি ব্যাপার সকলেই এসেছো। তখন এদিকে বিধাতা অর্থাৎ ব্রহ্মা তখন ইন্দ্রকে বলছেন যে দেখো পুরন্দর, তুমি গিয়ে পুরো যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে সেটা তুমি গিয়ে বলো। কেন তুমি গিয়ে বলো, ইনি নয়, সেটাও আসবে পরে, তুমি গিয়ে বলো তাহলে। আমি বর দিয়াছি দুর্দান্ত রাবণেরে, তুমি গিয়া কহ দুঃখ প্রভুর গোচরে। কারণ আমি গিয়ে কি করে বলবো, তার কারণ আমি যে আশীর্বাদ, সে আশীর্বাদ তো আমিই দিয়েছি, তাহলে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তুমি গিয়ে বলো, তারপরে আমি দেখছি পরবর্তীকালে যা বলার আছে সেই বলবো। দেবগুরু বৃহস্পতি জোর করি হাত, প্রভুর আগেতে করিল প্রণিপাত। অবদান করহ ঠাকুর ভগবান, আপনি জানহ যত দেবতার মান। তখন একে ঠেলছে যে তুমি গিয়ে বলো, কারণ আমি বলেছি, আমি তো আশীর্বাদটা দিয়ে এই যে ঘটনাটা তো আমি ঘটিয়েছি, আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো। এটা পুরন্দরকে বলছেন, অর্থাৎ ইন্দ্রকে বলছেন। তো এইসব দেখে দেবগুরু যে বৃহস্পতি হন, তিনি বলছে এ ওকে ঠেলছে, ওকে ঠেলছে, তার থেকে ঘটনাটা আমিই গিয়ে বলি কি হয়েছে না হয়েছে। তখন বলছে যে হে ঠাকুর, নমস্কার করে তাকে বলছে যে তুমি ভগবান, তুমি সকলের মান জানো, যে কার কি মান এবং কে কোন কাজে ব্রতী, এটা তো তুমি বিচার করে দিয়েছিলে বা তোমার সান্নিধ্য তাতেই হয়। তো এবার দেখা যাক তাহলে কি হচ্ছে। আগম নিগম তুমি ভারত পুরাণ, অনাথের নাথ তুমি করো পরিত্রাণ। বলছে যত ধরনের পুরাণ হয় সমস্ত কিছু তো তোমারই তৈরি, আর এই অনাথের তো তুমি নাথ, তাহলে আমাদেরকে পরিত্রাণ তুমি ছাড়া আর তো কেউ করতে পারবে না, তাই আমরা তোমার কাছে এসেছি। বিশ্বশ্রবা মুনিপুত্র রাজা দশানন, পাইল ব্রহ্মার বর করি আরাধন। তার তেজে স্বর্গে দেব রহিতে না পারে, দেবের দেবত্ব হরে দুষ্ট দুরাচারে। এবার তিনি বলছেন যে এই বিশ্বশ্রবা যে মুনি আছেন, তার পুত্র হচ্ছে রাজা দশানন। দশানন অর্থাৎ যার 10টা মাথা। রাবণের আরেক নাম দশানন, ওনার অনেক নাম আছে, দশানন, লঙ্কেশ্বর, অনেক নাম হয়। তো সেটাই বলছে যে রাজা দশানন, ইনি কিন্তু ব্রহ্মার আরাধনা করে তার কাছ থেকে ইনি এক আশীর্বাদ নিয়েছেন, এবং দেবতার যে দেবত্ব সেটা এই যে দুরাচারী সেটা হরে নিয়েছে। ঘুচাইল জমের যতেক অধিকার, সূর্যের উদয় নাই সদা অন্ধকার। যে যম রাজা, তার যে অধিকার ছিল প্রাণ নেওয়া, যমদূত পাঠানো, সেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। আর সূর্যের কোনো তেজ নেই, স্বর্গ পুরো অন্ধকার, স্বর্গতে সূর্য ওঠে না, চন্দ্র ওঠে না। চন্দ্রের কতেক কব নাহি তার জ্যোতি, বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার রাতি। ওই যে বলছিলাম যে রাত্রে চন্দ্র আর স্বর্গে ওঠে না, আর সূর্যের অবস্থা তো আরো খারাপ, মানে পুরো অন্ধকার স্বর্গ, ওখানে ওই সমস্ত আর কিছু হয় না। বরুণের ঘুচিল অগাধ যত জল, নির্বাণ হইল অগ্নি নাহিক প্রবল। তো বরুণ দেব, তার যে জল রাশির উপর যে অধিকার, সে সব জল তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, বলছে সে জল টলের অধিকার তোমার আর থাকলো না। আর অগ্নিকে বলে যে তুমি একটু বেশিই জ্বলছো, তোমার ওই যে আগুন যে তাপ, ওটা একটু কমাতে হবে, একটু কমিয়ে ফেলো ওটা। কুবেরের হরে ধন পাইল তরাস, গ্রহগণ অধিকার হইল বিনাশ। কুবের, এই যে কুবের যে সম্পত্তির মালিক, সে কুবেরের যত সম্পত্তি ছিল সব নিয়ে নেওয়া হয়েছে, কুবেরের কাছে কিছু নেই, কুবের ভিখারি হয়েছে এখন। আর গ্রহগণ, যত নবগ্রহ, তাদের একেবারে মানে সে বেঁধে রাখা হয়, সে গ্রহটাও একদম বেঁধে রাখা হয়েছে, তাদের আর আলাদা করে কোনো প্রভাব কারোর উপরে নেই, সেই অধিকার তারা হারিয়েছে। সম্বরিল পবন পাইয়া মহাভয়, সমুদ্রের বেয়ে গতি মন্দ মন্দ বয়। তো পবন তিনি মানে বাতাসের দেবতা, ঝড় তার প্রবল রূপ, তাকে বলেছে একটু আস্তে থেকো, তুমি বেশি বাড়াবাড়ি করো না, সব হাওয়া বাতাস এখানে চলবে না। আর সমুদ্রকে বলেছে ওই যদি ঢেউ ফেউ আমার সামনে তুমি দেখাও তাহলে মুশকিল আছে, ওসব করা যাবে না, তুমি একেবারে মৃদু মৃদু বইবে, মানে যে ওই লেক যে সরোবরে যেরকম হয়, ঢেউ ফেউ আমি বুঝি না, একেবারে শান্ত হয়ে যাও তুমি, তোমার জন্য কোনো প্রচণ্ড রূপটুপ আমার সামনে দেখাতে এসো না। ছাড়ে বিনা নারদ, বিনায় ছাড়ে গীত, অমঙ্গল স্বর্গেতে যত হইল বিপরীত। তো নারদ মুনি, তিনি যে নারায়ণ নারায়ণ গান গেয়ে বেড়াতেন, নারদকে বলেছে বিনা রাগ সাইডে, বিনার কোনো কাজ নেই তোর আর, তুই এসব বিনা ফিনা আমার সামনে বাজাবি না। তো নারদ বিনা ছেড়ে দিয়েছে,
তো বিনা ছেড়ে দিলে বিনা থেকে আর গীত বেরোচ্ছে না। তো মানে একেবারে সম্পূর্ণ যে বিপরীত, একটা স্বর্গ যেভাবে চলা উচিত, যে নিয়ম যে কানুনে চলা উচিত সে তো হচ্ছে না, তার সম্পূর্ণ বিপরীত যে নিয়ম কানুন হয় সেই সমস্ত হচ্ছে। বসন্তাদি অধিকার ছাড়ে 6 ঋতু, নিত্য ভয় পাই সবে রাবণের হেতু। এই যে 6 ঋতু আমাদের বসন্তাদি সহ, যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই 6 ঋতুকে বলেছে যে ওসব নিয়ম টিয়ম চলবে না, আগে গরম তারপরে বর্ষা, ও সমস্ত হবে না। আমার যখন ইচ্ছা হবে তখন বর্ষা, আমার যখন ইচ্ছা হবে তখন গরম। আমি যদি এখন মনে করি বসন্ত দরকার তাহলে বসন্ত। কোনো অধিকার তোমাদের নেই যে 3 মাস থাকবো 4 মাস থাকবো, ও সমস্ত আমার এখানে চলবে না। এটা রাবণ বলে দিয়েছে। ব্রহ্মার বরেতে সেই হইল দুর্জয়, তারে বর দিয়া ব্রহ্মা নিজে পান ভয়। এই হচ্ছে ব্যাপার, যে ব্রহ্মা তিনি নিজেই আশীর্বাদ দিয়েছেন রাবণকে, যে আমি তোমায় আশীর্বাদ করলাম, ওই যে আশীর্বাদ চেয়েছিলেন আর কি, যে কেউ আমার বধ করতে পারবে না, দেবতা রাক্ষস দানব যে এটা, সেটাই বলছে। তো সেই বর তো তিনি দিয়ে দিয়েছেন, দেওয়ার পর বুঝতে পারেননি যে এত কিছু ঘটতে চলেছে। এখন উনি বর দিয়ে উনি নিজে ভয় পেয়ে, এখন রাবণ যেখানে থাকে ওখানে আর ব্রহ্মা থাকে না, দূর থেকে পালিয়ে যায়। তারপর পেয়ে লঙ্ঘে তারই বচন, স্বর্গ হইতে খেদাইয়া দিল দেবগণ। ব্রহ্মাকে তো আশীর্বাদ ব্রহ্মা দিয়েছেন, দেওয়ার পরে আশীর্বাদ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে রাবণ স্বর্গে গিয়ে বলছে বেরো বেরো, আর স্বর্গে কারোর কাজ নেই। প্রথম কথা, কারোর অধিকার নেই আমার সামনে দাঁড়ানোর, ক্ষমতা তো দূরের কথা, কারোর ক্ষমতা নেই আমার চোখের দিকে তাকানোর। সুতরাং বেরো, এবং বেরো মানে সবাই বেরো। ব্রহ্মা যিনি আশীর্বাদ করেছিলেন তাকেও প্রায় আর কি ধাক্কা দিয়ে মানে ওই অপমান করে বের করে দেওয়া হয়েছে। কারিয়া লইল সে দেবের কন্যা যত, দেবের শরীরে অপমান সহে কত। আচ্ছা, যখন স্বর্গ থেকে বের করে দিয়েছেন তখন বেছে বেছে মেয়েদেরকে রেখে দেওয়া হয়েছে, স্বর্গ থেকে দেবতাদের বের করে দিয়েছে। যে যুবতী সুন্দরী যত দেবী সবাইকে নিয়ে রাবণ মানে মনোরঞ্জন করা হয় আর কি, সব দেবীদেরকে নিয়ে গেছেন সেখানে। স্বর্গে আর কোনো দেবী নেই, কারোর মেয়ে, কোনো কারোর প্রাণপ্রিয়সী মানে বউ, এইসব কেউ নেই। সব মেয়েরা এখন রাবণের দাসী হয়েছে, রাবণ তাদের নিয়ে যা ইচ্ছা করে। আর দেবতাদের বের করে দিয়েছে স্বর্গ থেকে, যে বেরো, এখানে আর কেউ থাকবে না। ত্রিভুবনে রহিতে কোথাও নাহি স্থান, যথা যাই তথা সেই করে অপমান। বলছে শুধু তো বের করে দেয়নি, এইবার আমরা যখন স্বর্গ ছেড়ে দিয়ে যেখানে দেখা পাচ্ছে আমাদের সাথে সেইখানে গিয়ে অপমান করছে। মানে সে যা তা বলছে, একেবারে যা ইচ্ছা করছে চোখের সামনে, সেই যেখানে সেখানে হয়তো সেই নারীদেরকে নিয়ে বিভিন্ন বাজে যে মানে অপমানের শেষ যে অবস্থা হয়, রাবণ একেবারে দেবতাদের সবার মাথা নিচু করে একেবারে কায়দা মতন অপমান শুরু করে দিল। নিবেদন মহাশয় তোমার চরণে, রাবণে বদিয়া রাখো দেব দেবীগণে। বলছে আমি তোমার চরণে নিবেদন করছি হে ভগবান, হে শ্রী বিষ্ণু, যে একে বধ করে দেবতাদের রাখো আর দেবীদেরও রাখো, কারণ তাদের অবস্থাও খুব একটা ভালো না। শুনিয়া প্রভুর ক্রোধ অন্তরে বাড়িল, ঘৃত পেয়ে অগ্নিজন প্রজ্বলিত হইল। স্বাভাবিক, এবার তিনি এক নিয়ম বানিয়ে দিয়েছেন বিষ্ণু, সেই হিসাবে সংসার চলে। হঠাৎ ঘুম থেকে উঠে যদি দেখে যে স্বর্গ লুট হয়ে গেছে, দেবতারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে অপমান হচ্ছে তাদের, স্বর্গে কোনো নারী নেই, সব নারীকে নিয়ে গিয়ে রাবণ নিজের বন্দিশালায় তুলে রেখেছে, এই এক বিচ্ছিরি ব্যাপার। তো সেটা শুনে উনি যেরকম আগুনে ঘি পড়লে যেরকম প্রজ্বলিত হয়ে ওঠে, তিনি সেরকম প্রজ্বলিত হয়ে উঠেছেন। বিনতা নন্দনে হরি করেন স্মরণ, চক্র হাতে লয়ে পক্ষে করিয়া আরোহণ। বিনতা নন্দন অর্থাৎ গরুড়, তিনি গরুড়কে ডেকেছেন তার বাহন যেহেতু, এবং চক্র হাতে নিয়ে বলছে চলো আজকেই এই যে সমস্যা এটা মিটিয়ে ফেলি। কহিলেন দেবগণে ভয় নাই আর, রাবণের এখনই যে করিব সংহার। বলছে ঠিক আছে, আমি ঘুমাচ্ছিলাম তো তোমাদের উপর এত কিছু হয়ে গেছে এটা আমার জানা ছিল না, তো ভয় পেও না, এইবার আমি গিয়ে ওই রাবণকে আমি এক্ষুনি সংহার করে ফেলছি। গরুড়ে চড়িয়া চলিলেন জগন্নাথ, একালে কহেন ব্রহ্মা প্রভুর সাক্ষাৎ। যখন তিনি এবার গরুড়ে চড়ে এবার যাত্রা শুরু করেছেন, তখন ব্রহ্মা তো তখন পিছনে লুকিয়েছিল। তো উনি যখন দেখছেন যে এবার গরুড়ে করে যাত্রা শুরু হয়েছে, এবার যাত্রা করে তো লাভ নেই, কারণ উনি তো আশীর্বাদ দিয়েছেন যে কোনো দেবতা তোমায় মারতে পারবে না। তা এইবার এই যদি শ্রীহরি এখন চক্র নিয়েও রাবণের সামনে যায়, তার পক্ষেও রাবণকে মারা সম্ভব না, তিনি উল্টে অপমানিত হয়ে ফিরে আসবেন। তো সেই জন্য এইবার ব্রহ্মা কি করেছেন, সামনে গিয়ে গেছেন, গিয়ে কি বলছেন, আমি বর দিয়েছি যে পূর্বে রাবণেরে, এখন করিলে রণ রাবণ না মরে। ওই ওই যে কথা বলছে, আমি তো আশীর্বাদ তো আমি দিয়েছি, তো এখন যদি তুমি গিয়ে তার সাথে যুদ্ধ করো আর কি, রাবণের সাথে গিয়ে,
তাহলে কিন্তু সে মরবে না তোমার হাতে। নরের উদরে যদি লও হে জনম, নর বানরের হাতে তাহার মরণ। তো ব্রহ্মা এবার উপায়ও বলছেন যে তুমি মানে ভগবান, তোমার পক্ষে তো মারা সম্ভব না, কারণ আমি আশীর্বাদ দিয়েছিলাম। একটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি যদি নর হয়ে যদি তুমি জন্মগ্রহণ করো, তাহলে হচ্ছে গিয়ে ওকে মারা সম্ভব। কারণ আমার আশীর্বাদে শুধু নর আর বানর এই দুই প্রজাতিকে বাদ দিয়ে আমি এমন কোনো প্রজাতি নেই যাকে বাকি রেখেছি। আমি সবাইকেই বলেছি যে কেউ তোমায় মারতে পারবে না, কেউ পারবে না, দেবতা রাক্ষস কেউ না, শুধু নর আর বানরটা আমি বলিনি। ওই জন্য এখন তোমার একটু যদি জন্ম হয় তাহলে মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হবে। প্রভুর সাক্ষাতে ব্রহ্মা কহেন এ কথা, জন্মের নামেতে প্রভু হেড করে মাথা। আচ্ছা, স্বর্গীয় দেবদেবী যারা হন তারা মর্তলোকে জন্মগ্রহণ করার সময় বিভিন্ন সময় ইতস্তত বোধ করেন। যেরকম মহাভারতের সময়ও যে অষ্টবসু, সেই অষ্টবসুর এক বসু হচ্ছেন ভীষ্ম পিতামহ। তো তিনিও সেই একই কথা বলছেন যে আমাকে সে জন্মগ্রহণ করতে হবে। কারণ মনুষ্য যোনি হতে, যে মনুষ্য যোনি তাকে বলা হয় নরকের সিংহদ্বার। তো মনুষ্য যোনি হতে জন্মগ্রহণ করতে হবে, এটা শুনে আর একটু ক্ষুণ্ণ হয়েছেন, মাথা হেট করেছেন যে সেটাও করতে হবে। বরের সময় ব্রহ্মা হন আগুয়ান, বিপদে পড়িলে বলে রক্ষ ভগবান। যখন বর দেওয়ার সময় হয় তখন উনি সবার আগে থাকেন, যে আমার কাছে চাও, আমি দেবো তোমাকে সবার আগে। এবার যদি বর দেওয়া হয়ে গেলে যে বিপদটা আসে, ওই যখনই বিপদ আসে তখন ভগবানের কাছে চলে আসেন, বিষ্ণুর কাছে আসেন। এটা শুধু ব্রহ্মার ব্যাপার নন, আরও একজন আছেন তার অবস্থা আরও খারাপ, কিন্তু ব্রহ্মা তো তাও অনেক বিবেচনা করে বরফর দেন। আর যিনি আছেন কৈলাসে বসে থাকেন তিনি, তার অবস্থা মানে বড় শোচনীয়। একবার তো সেই ভস্মাসুরের ঘটনা আপনাদের জানাই থাকবে। সেই ভস্মাসুরের সঙ্গে মানে ঝামেলা করে তো সে শেষে মোহিনী রূপ ধারণ করে তারপরে বিষ্ণুকে সেই বিপদ থেকে উদ্ধার করতে হয়েছে। তো সেটাই বলছে যে বরের সময় ব্রহ্মা হন আগুয়ান, আর বিপদে পড়িলে বলে রক্ষ ভগবান, যে এবার রক্ষা করো, কাজ আমার হয়ে গেছে, এবার রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি রক্ষা করো। কতবার দুঃখ পাবো ললাটে লিখন, পৃথিবীতে যাব স্বর্গ করিয়া তেজন। বলছে আর কি বলবো, এটা বিষ্ণু বলছেন যে আর কি বলবো, কতবার আর দুঃখ পাবো, ললাটে কি লেখা আছে, এই স্বর্গ ছেড়ে আমাকে আবার সেই পৃথিবীতে যেতে হবে। পুনশ্চ হরিরে ব্রহ্মা কহেন বচন, দুষ্ট রাবণের ক্রিয়া করহ শ্রবণ। তো যখন বিষ্ণু এই কথা বলছেন যে আমাকে সেখানে যেতে হবে, তখন ব্রহ্মা মনে করছেন যে না, আমাকে আরেকটু রাবণের ব্যাপারে বলা দরকার, যে তাহলে উনি বুঝতে পারবেন যে জন্ম নেওয়াটা কতটা দরকারি। কি বলছেন রাবণের ব্যাপারে? হাতে অস্ত্র সূর্যদেব লঙ্কার দুয়ারি, ইন্দ্রমালা গাঁথি দেন চন্দ্র ছত্রধারী। এবার তিনি বলছেন যে কার কি পোস্ট হয়েছে এখন রাবণের ওখানে, এরা তো সব দেবতা ছিল, এরা এখন মানে মাইনে করা চাকরের থেকে খারাপ। কি করছে তারা? সূর্যদেব অস্ত্র হাতে লঙ্কার যে সিংহদ্বার হয় সেইখানে উনি দারোয়ান হয়েছেন, সূর্যদেব পাহারা দেয় লঙ্কার যে গেট সেইটা। ইন্দ্র মালা গেঁথে দেয়, ফুল তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে মালা গেঁথে সেইটা রাবণকে বলে দেখো এটা ঠিক হয়েছে, আমি ঠিকঠাক গাঁথতে পারছি। আর চন্দ্র ছাতা ধরে পাশে দাঁড়িয়ে থাকে। তা স্বর্গে কি করে তাহলে ইয়ে হবে? আপনি তো অগ্নিদেব করেন রন্ধন, মন্দ মন্দ বাতাস করেন সমীরণ। আচ্ছা, অগ্নিদেব তাকে বলেছিল তো বাড়াবাড়ি আমার সামনে করা যাবে না, তেজ ফেজ অন্য জায়গায় দেখিও। ওকে বলে যে তুমি আমার রান্নাঘরে যাও, রান্না বান্না করে দাও। রাবণের রান্না করে দেয় অগ্নিদেব, আর মাঝে মাঝে বাতাস বয়। বরুণ বইয়া জল দেন নীতি নীতি, করেন মার্জন গৃহ নিজে বসুমতী। আচ্ছা, বসুমতী মাতা, তার উপরে পুরো দুনিয়া চলে। সেই বসুমতীর যদি ভারে মানে টলমল করে, তখন ভগবানকে আসতে হয় বসুমতীকে রক্ষা করতে, বসুমতী মাতা। তা এদিকে কি হয়েছে, বরুণ যে জলের দেবতা, তাকে বলেছে আমার রাজ্যে যেন জলের অসুবিধা না হয়, প্রত্যেকদিন জল বয়ে এনে তুই দিবি। তো বরুণ জল বয়ে এনে দেয় লঙ্কার সব ঘরে। আর এদিকে বসুমতীকে বলেছে তুমি ঝাড় দেবে, আমার যে গৃহ আছে না, গৃহের যে কাজ, ঝাড় দেওয়া, ঘর মোছা, যে গৃহস্থলীর কাজ, ওইটা বসুমতী করে। শুনিলে জমের কথা হইবে খাস, কাটিয়া আনেন তার ঘটকের ঘাস। যে যমরাজ, তার অবস্থা এত খারাপ, এটা কেউ চিন্তা করেনি। এটা বলতে গিয়েও ব্রহ্মা ইনি হেসে ফেলছেন। ইনি এবার এটা বলছেনও যে যমের কথা বলতে গেলে আমার নিজেরই হাসি পাচ্ছে, কিন্তু বলতে হবে যে সে এখন ওই রাবণের যে ঘোড়া হয়, ওদের ঘাস কেটে এনে দেয় রোজ।
যমকে বলেছে তুই ঘাস কেটে আনবি আমার। শনি দৃষ্টে ত্রিভুবন ভস্য হইয়া উড়ে, কাপড় ধুইয়া দেন শনি লঙ্কাপুরে। ছি ছি, গ্রহরাজ কেউ বাঁচতে পারে না তার দৃষ্টি থেকে, কেউ না, কারোর ক্ষমতা নেই তার সামনে দাঁড়ায় তার চোখাচোখি রেখে কথা বলে। সেই গ্রহরাজকে ধোপা বানানো হয়েছে, তাকে বলেছে প্রত্যেক দিনের আমার যে জামা কাপড় হয় সেটা তুমি ধুয়ে এনে রোদ্দুরে শুকিয়ে আমাকে দিয়ে যেও। জগতের কর্তা আমি ব্রহ্মা মহামুনি, পড়াই বালকগণে লঙ্কাতে আপনি। আচ্ছা, এনাকে এবার শিক্ষক নিয়োগ করা হয়েছে। ব্রহ্মা এবার লঙ্কায় যত ওই পাঠশালা খুলে ওইখানে উনি ওই লঙ্কার যত রাক্ষস যে ছোট ছোট যে ছেলে মেয়ে হয় তাদেরকে উনি এখন পাঠ করে করে শোনান বিভিন্ন কথাবার্তা। উনি এখন শিক্ষক হয়েছেন ওখানে। নারদের আগে দেব গায়ক নারদ, রাবণ ভুবন যিনি করেছে সম্পদ। আচ্ছা, নারদের তো বিনা কেড়ে নেওয়া হয়েছিল, এইবার নারদকে দাঁড় করিয়ে রাখা হয় ওই রাবণের রাজসভায়, এবং যখনই ইচ্ছা হয় নারদ একটু গান গেয়ে দাও তো, নারদ তখন ওখানে ওই নারায়ণ নারায়ণ ওনার যে জপ গীত এবং নারায়ণ ছাড়া তো ওনার মুখ থেকে আর কিছু বেরোয় না, ও সমস্ত সব বন্ধ হয়ে গেছে। বিনা টিনা কেড়ে নিয়ে ওনাকে মাঝে মাঝে যখন এবার যেটা শুনতে ইচ্ছা করছে সেই গান বলে, আমার এই গানটা শুনতে ইচ্ছা করছে, তুমি এবার এই গান গাও। নারদ এখন ওখানে ওই গান আর কি। জন্ম নিতে হরি যদি হইলা কাতর, আপনার সৃষ্টি সব লহ চক্রধর। বলছে এই তো তুমি তো বলেছিলে চক্রধর, তুমি সবাইকে আলাদা আলাদা করে সবার কাজ ভাগ করে দিয়েছিলে, তা সে কাজ ফাজ তো এখন আর নেই। পুরো যে একটা যে সিস্টেম যেভাবে চলে সেটা সম্পূর্ণ উল্টে গেছে। তাহলে এখন হে চক্রধর, তোমার সৃষ্টি এবার তাহলে তুমি রাখো, হে পালনহার আমাদেরকে বাঁচাও, তুমি এবার জন্ম নাও। আর ব্রহ্মা আর ইন্দ্র করো সৃজন, আপনার সৃষ্টি সব লহ নারায়ণ। বলছে এবার তাহলে এই তো সব ধ্বংস হয়ে গেল, এবার তাহলে তুমি এক নতুন সৃষ্টি রচনা করো, সেখানে এক নতুন ব্রহ্মা বানিও, এক নতুন ইন্দ্র বানিয়ে নিজের সৃষ্টি নিজে পরিচালনা করো। কারণ এখানে আর কি করে সম্ভব, আমি লেখাপড়া শেখাচ্ছি ওখানে গিয়ে, যমরাজ ঘাস কেটে আনছে, গ্রহরাজ হচ্ছে গিয়ে মানে ওই কাপড় জামা ধুয়ে দিচ্ছে, সূর্যদেব যদি কারোর রক্ষী হয় তাহলে আর দুনিয়াটা চলবে কি করে? দিন রাত্রির হচ্ছে না, কোনো ঋতুর কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই, তাহলে এই সৃষ্টি রেখে আর কি হবে? নতুন করে সৃষ্টি বানাও আর নতুন করে এই ব্রহ্মা ইন্দ্র এদেরকে তুমি রক্ষা করো। এতেক বলিয়া ব্রহ্মা করুণ বচন, প্রভু ভক্ত বৎসল দিলেন তাহে মন। হে ব্রাহ্মণ ইহার উপায় বলো মোরে, কোন বংশে জন্ম লব বলো কার ঘরে। তো এইবার যেহেতু ওই যে তখন শ্রী বিষ্ণু একটু ইতস্তত করছিলেন যে আমাকে শেষে আবার সেই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, তো এবার ব্রহ্মা সেটা ভেঙে বোঝালেন যে কেন পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, যে কি ঘটনাটা ঘটেছে, সৃষ্টি রক্ষা করতে হয় তুমি আলাদা সৃষ্টি বানিয়ে ফেলো, একটা আলাদা ব্রহ্মা, আলাদা সমস্ত দেবগণ আলাদা বানাও, তাহলে আর আমাদের দরকার হবে না, আমাদের জীবন যেভাবে চলছে চলুক। আর না হলে আমাদেরকেই যদি তোমার ভালো লেগে থাকে, আমাদেরকে দিয়েই যদি তোমার মনে হয় যে কাজ হবে, তাহলে আমাদেরকে সেটার জন্য রক্ষা করা দরকার, তো সেই জন্য তোমাকে এবার এগোনো দরকার। এবার এই সমস্ত শুনে বিষ্ণু বুঝতে পেরেছেন যে সত্যিই সমস্যা খুবই গম্ভীর, আমি এতক্ষণ ব্যাপারটা বুঝতে পারিনি, খুবই গম্ভীর। তখন উনি বলছেন যে ঠিক আছে হে ব্রাহ্মণ, বলো তাহলে এবার আমাকে কোন বংশে তাহলে জন্মগ্রহণ করতে হবে। কাহার উদরে আমি লইব জনম, আমারে বা আপত্য বলিবে কোনজন। আপত্য অর্থাৎ পুত্র বা সন্তান আর কি। যে তাহলে এবার বলো যে কার উদরে আমার জন্ম হবে এবং কারা আমাকে নিজের সন্তান বলে ডাকবে আর কি। ব্রহ্মা বলে জন্ম লবে দশরথ ঘরে, সূর্যবংশ পুণ্যেতে কৌশল্যার উদরে। তখন ব্রহ্মা সম্পূর্ণ বর্ণনা দিলেন যে কোথায় তুমি জন্মগ্রহণ করবে, কোন বংশে তোমার জন্ম হবে, কার গর্ভে তোমার জন্ম হবে। যে কৌশল্যার গর্ভে তোমার জন্ম, সূর্য বংশে তোমার জন্ম হবে, দশরথ হবে তোমার পিতা। বিধাতার বচনে বলেন চক্রপাণি, দশরথ কৌশল্যা উভয়ই আমি জানি। পূর্বেতে আমার সেবা করেছে বিস্তর, জন্মিব তোমার ঘরে দিয়েছি এই বর। বলছে বহু আগে, বলছে আমি এদের দুজনকেই জানি, দশরথ কৌশল্যা এদেরকে আমি জানি। বহু পূর্বে এরা আমার সেবা করেছিল এবং সেবাতে এতটাই সন্তুষ্ট করেছিল আমার এরা দুজনে, আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে তোমাদের সন্তান হয়ে জন্মাবো আমি। তাহলে সেই সময় মনে হয় এসেছে। নরের গর্ভতে আমি লইব জনম, বানরীর গর্ভে জন্ম লহদেবগণ। বলছে ঠিক আছে, নর আর বানর দুজনকে বাকি রেখেছিলেন না তোমরা, তো তাহলে আমি নরের গর্ভে আমি জন্মগ্রহণ করছি, আর দেবতা তোমরা কিন্তু সব বানরের গর্ভে জন্মগ্রহণ করো, যাও
তোমরা এবার বানর হও। আমি নর হইও তোমরা বানর, রাবণ মারিতে যেন হইও দোসর। দোসর অর্থাৎ বন্ধু বা সাথী। তখন বলছে যে আমি তাহলে নর হয়ে গেলাম, মানুষ হয়ে জন্মাচ্ছি, আর তোমরা তাহলে বানর হয়ে যাও, বানর হয়ে জন্মিও, কিন্তু রাবণকে যখন মারবো তখন কিন্তু তোমরা সঙ্গী হয়েও আমার দোসর হয়েও। ব্রহ্মা বাক্যে স্বীকার করেন নারায়ণ, পদতলে পড়ি লক্ষ্মী জুড়িল ক্রন্দন। এই এক বিপদ। এইবার যখন সব কথা ঠিক হয়ে গেল যে ঠিক আছে আমি এবার তাহলে নর হয়ে জন্মাচ্ছি আর তোমরা সব বানর হয়ে জন্মাও, মা লক্ষ্মী তখন চুপ করে বসেছিলেন। যখন দেখছেন যে স্বামী একেবারে ঠিক করেই ফেলেছে এইবার চলে যাবো, এইবার সে পা ফা জড়িয়ে ধরে এবার কান্নাকাটি শুরু হয়েছে। কেন? তব অবতার হবে পৃথিবী মণ্ডলে, তোমা দর্শন আমি পাবো কতকালে। এই তো হচ্ছে গিয়ে স্ত্রীদের এক মানে যেখানেই স্বামী যাবে, দরকার থাক না থাক সেখানে তো গিয়ে হাজির হতেই হবে। তো সেইটাই হচ্ছে কথা যে আমি তোমাকে কি করে তাহলে ছেড়ে আমি চলে যাব, মানে আমি কি করে বাঁচবো তোমায় ছাড়া, তোমার দর্শন আমি কতদিনে পাবো, তুমি যে চলে যাচ্ছ ওখানে জন্মাবে, তারপর ওখানে কাজ করবে, তারপর ওখান থেকে আসবে, তা আমি তো এখানে একা পড়ে গেলাম। আমারে ছাড়িয়া কোথা যাইবে শ্রীহরি, বিচ্ছেদ যন্ত্রণা আমি সইতে না পারি। বলছে যে তুমি আমাকে ছেড়ে যদি চলে যাও, আমি বিচ্ছেদ যন্ত্রণা কি করে সহ্য করব, তুমি আমার স্বামী, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো। লক্ষ্মীর রোদনে কান্দেন কম্বুগ্রীব। কম্বুগ্রীব হচ্ছে নারায়ণের আরেক নাম। শঙ্খের মতো ত্রিরেখাযুক্ত কণ্ঠ তার, মানে তিনটে এই গলাতে তার তিনটে রেখা আছে, সেই কারণে তার নাম হচ্ছে কম্বুগ্রীব। লক্ষ্মীর রোদনেতে কান্দেন কম্বুগ্রীব, ব্রহ্মারে জিজ্ঞাসে কোথা লক্ষ্মীরে রাখিব। স্বাভাবিক। তো এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে তো মা লক্ষ্মীর কোথাও উল্লেখ নেই। উনি গিয়ে কি করে রাবণের সঙ্গে মা লক্ষ্মী গিয়ে কি করে? তখন ইনি বলছেন যে এবার ব্রহ্মাকে বলছেন তা এই তো বিপদ হয়ে গেল, এবার এনাকে কোথায় রাখি তাহলে। শুনিয়া সে বাক্য ব্রহ্মা নিবেদন করে, ইনি নাহি গেলে কি রাবণ রাজা মরে। আচ্ছা, এবার তো বিষ্ণু ভাবছিলেন যে তো কি করতে লাগবে, লক্ষ্মী যাবে কি করতে ওখানে রাবণের সাথে, তো আমার যা যুদ্ধ হওয়ার যা আছে তার। তখন ব্রহ্মা বলছে যে যদি মা লক্ষ্মী না যান তাহলে কি আর রাবণ মরবে? মা লক্ষ্মীকে তো অবশ্যই লাগবে, অবশ্যই এই কাজ করতে গেলে। অজনী সম্ভবা উনি জন্মিবেন চাষে, জনকের ঘরে জন্ম মিথিলার দেশে, এতেক বলিল যদি ব্রহ্মা তপোধন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। আচ্ছা, তো এবার এই রামায়ণ পাঠের যে প্রথম দিকের শ্লোক, তাতে বলা আছে যে 4 অংশে বিষ্ণু বিভক্ত হন এবং তিনি জন্মগ্রহণের জন্য একটা ইচ্ছা প্রকাশ করেন, একদম এখান থেকে 60,000 বছর পূর্বের কথা। তো সেই সময় এখন সময়কাল উপস্থিত, কিন্তু কোথাও মা লক্ষ্মীর যে জন্ম মনুষ্য গর্ভে হবে সেটার কিন্তু কোনো উল্লেখ ছিল না। তখন এই যখন নারায়ণ বলছেন ব্রহ্মাকে যে তাহলে আমি লক্ষ্মীকে কোথায় নিয়ে যাব এখন যে লীলাটা হবে, তখন ব্রহ্মা বলছেন যে মা লক্ষ্মী না গেলে তো এই লীলাই হবে না, রাবণকে মারতে গেলে ওনাকে বিশেষভাবে দরকার। 1, 2 নম্বর হচ্ছে উনি কিন্তু কোনো যোনি হতে জন্মগ্রহণ করবেন না, উনি অযোনি সম্ভব হবেন, অর্থাৎ যার মাতৃগর্ভে জন্ম নয়, যার জৈবিক প্রক্রিয়াতে জন্ম নয়, উনি চাষে জন্মগ্রহণ করবেন, চাষের মাঠে ওনাকে পাওয়া যাবে, অযোনি সম্ভবা। এই বলে আশ্বাস দিলেন যে এবার তাহলে ঠাকুর আপনি এবার ঠিক করুন যে জন্ম এই সময় নেওয়া উচিত এবং আমাদেরকে রক্ষা করুন। তো আদিকাণ্ডের গান কৃত্তিবাস বিচক্ষণ। কৃত্তিবাস মহাশয় সুন্দরভাবে এই ঘটনাটা এরকমভাবে ব্যাখ্যা করলেন। তো তাহলে এই হচ্ছে লঙ্কাপতি রাবণ, লঙ্কেশ। তিনি সম্পূর্ণ যে পদ্ধতি, যেভাবে দুনিয়া চলার কথা, যার জন্য যাকে যে যে পর্যায়ে দেওয়া হয়েছে সকলকে উনি নিজের বশ করেছেন। রাবণ একজন মহান জ্ঞানী, মহান তপস্বী এবং সর্বশাস্ত্র, সর্বশস্ত্র, সর্বদিকে পারঙ্গত, যে কারণে কোনো দেবতার পক্ষে তাকে হারানো সম্ভব নয়। সেই রাবণ এতদূর মহান হয়ে গেছিল, তাকে সেই জায়গা থেকে নামানোর জন্য ভগবানকে জন্মগ্রহণ করতে হয়েছিল। এত পাপ সে করে ফেলেছে। সে কিন্তু এরকম নয় যে নির্বোধ তাই পাপ করে। সব থেকে বড় কথা হচ্ছে সব থেকে বেশি জ্ঞানী, তার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। পরবর্তী সময় আরও আসবে, যখন মারা যান তখন শ্রীরাম লক্ষ্মণকে পাঠান রাবণের কাছে যে যাও মৃত্যুকালে রাবণের কাছ থেকে কিছু উপদেশ শুনে এসো, চিরজীবন তোমার ভালো হবে তাতে। কারণ শ্রীরাম জানতেন রাবণ কি। তো যাই হোক,
এই হলো বিবরণ যে 4 অংশে প্রকাশ কি করে হচ্ছে, আর ওদিকে যজ্ঞ তো চলছে। মাতা লক্ষ্মী তারও ব্যবস্থা হয়ে গেল যে কিভাবে তিনি জন্মাবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অংশে। যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন তাহলে আর কিচ্ছু না, একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, সকলের মঙ্গল করুন। জয় শ্রীরাম।